2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে এবছর সরকারের পক্ষ থেকে স্কলারশিপ। তুমি যদি মিনিমাম 25% থেকে 90%-এর উপরেও নম্বর পাও তাহলে প্রত্যেকের জন্যই স্কলারশিপ রয়েছে। তো তুমি কত পার্সেন্টেজ নম্বর পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমার পার্সেন্টেজের উপর বেস করে স্কলারশিপ দেওয়া হবে। তো কোন কোন সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে, কখন আবেদন শুরু হয়, কত টাকা দেওয়া হবে, কি কি যোগ্যতা লাগবে, ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে শেয়ার করব। কাজেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে স্কলারশিপটির কথা তোমাদের সঙ্গে শেয়ার করব এটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সবচেয়ে বেশি টাকার স্কলারশিপ। তো এটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। 2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো তোমরা প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তো এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি অন্যান্য ক্রাইটেরিয়া লাগবে এক এক করে তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করছি। তো প্রথমত ক্লাস 10 পাশ করে তোমরা 11-এ অনেকে পলিটেকনিক বা ক্লাস 11-এ অ্যাডমিশন নিলে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আর আবেদন করার জন্য অবশ্যই ক্যান্ডিডেট বা স্টুডেন্টকে মাধ্যমিকে 60% নম্বর ক্যারি করতে হবে। অর্থাৎ মাধ্যমিকে কোনো একজন ক্যান্ডিডেট যদি 60%-এর উপরে বা 420 নম্বরের উপরে পেয়ে থাকে 2025 সালে, তাহলেই কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপে আবেদন করে দিতে পারবে। এবং অবশ্যই যে স্কলারশিপে আবেদন করবে তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং দ্বিতীয়ত পশ্চিমবঙ্গেরই যে কোনো একটি স্কুলে তাকে অ্যাডমিশন নিতে হবে। অনেকে ক্লাস 10 পাশ করে বাইরের স্টেটে অ্যাডমিশন নেয়, তো সেক্ষেত্রে সেই সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না। আর এই স্কলারশিপে আবেদন করলে সরাসরি তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ডিসবার্সমেন্ট করা হবে এবং তোমাদের ফ্যামিলি ইনকাম অবশ্যই 2.5 লক্ষ টাকার কম থাকতে হবে। যাদের বছরে ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার কম তাদেরকেই কিন্তু এই স্কলারশিপটি দেওয়া হবে। এবং এই স্কলারশিপ থেকে কাদেরকে কত টাকা দেওয়া হবে প্রত্যেকটি বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমত যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ অ্যাডমিশন নেবে তাদেরকে মান্থলি এখানে বলা রয়েছে 1000 টাকা করে দেওয়া হবে। কিন্তু এই 1000 টাকা প্রত্যেক মাসে নয়, এককালীন দেওয়া হয় এই টাকাটি। অর্থাৎ বছরে যে কোনো একটি টাইমে তোমরা টাকাটি পেয়ে যাবে। অর্থাৎ তুমি ক্লাস 11-এ আবেদন করলে এই স্কলারশিপ থেকে 12,000 টাকা তোমরা পেয়ে যাবে। আর যারা মাধ্যমিক পাশ করে পলিটেকনিক কোর্স করবে তাদের কিন্তু 18,000 টাকা এই স্কলারশিপ থেকে দেওয়া হবে। এবং অনেকেই আছে যারা আর্টস সায়েন্স কমার্স নেয়, তো তাদের ক্ষেত্রে কত করে টাকা দেওয়া হবে। যারা আর্টস সায়েন্স এবং কমার্স নেবে ক্লাস 11-এ তাদের সেম প্রত্যেকেই কিন্তু 12,000 টাকা করে পাবে এই স্কলারশিপ থেকে। যেহেতু মাধ্যমিক পাশে স্কলারশিপ তাই অবশ্যই তোমরা এই স্কলারশিপে আবেদন করে দেবে। এবং আবেদন করলে কি টাকা পাবে? অবশ্যই তুমি যদি বা তোমার অ্যাপ্লিকেশন যদি সমস্ত ডেটা ঠিক থেকে থাকে তাহলে 100% শিওর এই স্কলারশিপ থেকে আবেদন করলে টাকা পাবে। এবার প্রশ্ন হচ্ছে এই স্কলারশিপের আবেদন কবে শুরু হবে। তো এখানে তোমাদের সঙ্গে একটি চার্ট শেয়ার করছি। তো গত বছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ রিনিউয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল 20 নভেম্বর 2024, কিন্তু 2025 সালে যদি সম্ভব হয় সম্ভবত সেপ্টেম্বর অক্টোবর মাসে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি শুরু হয়ে যায় স্কলারশিপের আবেদন অবশ্যই তোমাদের সঙ্গে ডিটেলসে ভিডিও আসবে। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশন পেতে মিস না হয়। এরপর আমরা আলোচনা করব দ্বিতীয় আরও একটি দুর্দান্ত স্কলারশিপ নিয়ে। তোমরা হয়তো অনেকেই 60%-এর উপরে নম্বর পাওনি বা কম নম্বর পেয়েছো বা শুধু পাস করেছো, তো প্রত্যেকের জন্য কিন্তু স্কলারশিপ রয়েছে। ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যে সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিকে 60%-এর কম নম্বর পেয়েছে এবং 50%-এর উপরে পেয়েছে তাদের জন্য এই স্কলারশিপটির নাম হচ্ছে নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ বা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ। তো এই স্কলারশিপের আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা 2025 সালে মাধ্যমিক পাস করেছো তারা আবেদন করতে পারবে। অবশ্যই পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিকে তোমাকে অবশ্যই 50% থেকে 60% এর মধ্যে নম্বর থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবং তোমাদের ফ্যামিলি ইনকাম বছরে 1,20,000 টাকার
কম থাকতে হবে, তাহলেই কিন্তু ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আর এই স্কলারশিপে আবেদন করলে তোমরা কিন্তু প্রত্যেক বছর 10,000 টাকা করে পেয়ে যাবে। অর্থাৎ যারাই যোগ্য তারা আবেদন করলেই কিন্তু 10,000 টাকা করে পেয়ে যাবে। এটা ছিল দ্বিতীয় স্কলারশিপ। তো অনেকের এবার প্রশ্ন হতে পারে যে অনেক ক্যান্ডিডেট আছে এমন যারা 80%, 90% বা 70% পেয়েছে, তো তারা কি স্বামী বিবেকানন্দ এবং এই নবান্ন স্কলারশিপ দুটোতেই আবেদন করতে পারবে? এর উত্তর হচ্ছে না। যেহেতু তোমার 60%-এর উপরে, তাই তোমাকে অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে হবে। তো এটা ছিল দ্বিতীয় স্কলারশিপ। পর আমরা চলে আসব আরও একটি দুর্দান্ত স্কলারশিপ, যেটা প্রত্যেকের জন্য। তুমি যদি এবছর মাধ্যমিকে শুধু 5 নম্বর নিয়েও পাশ করো, বা তুমি যদি 175 নম্বর পেয়েও পাশ করো, তাহলেও তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। স্কলারশিপটির নাম হচ্ছে ওয়েসিস স্কলারশিপ, বা প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক বা অনলাইন স্কলারশিপ। আর এই স্কলারশিপে আবেদনের জন্য তুমি যদি মাধ্যমিকে 25% বা 175 নম্বর পেয়ে পাশ করো, তাহলে আবেদন করতে পারবে। দ্বিতীয়ত, তোমাকে পশ্চিমবঙ্গের অবশ্যই একজন বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো একটি স্কুলে পড়াশোনা করতে হবে, তাহলেই আবেদন করতে পারবে। আর আবেদন করলে কত টাকা পাওয়া যাবে? তো এই স্কলারশিপটি সম্পূর্ণ কোর্সের উপর ডিপেন্ড করে টাকা দেওয়া হয়। মিনিমাম তুমি এই স্কলারশিপে আবেদন করলে 3,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবে। কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলা হয়েছে যে শুধুমাত্র এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটরাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটি দেওয়া হবে না, শুধুমাত্র এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট। আর এই স্কলারশিপের আবেদন কবে শুরু হবে? এই স্কলারশিপের আবেদন কিন্তু আগস্ট মাসে শুরু হয়। তো যদি শুরু হয়, অবশ্যই আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে নোটিফিকেশন মিস না হয়। তো এরপর চলে যাব আরও একটি সরকারি স্কলারশিপে। স্কলারশিপটি হচ্ছে ঐক্যশ্রী পোর্টাল থেকে আবেদন করা যায় এমন একটি স্কলারশিপ, শুধুমাত্র মাইনরিটি ক্যান্ডিডেটদের জন্য। তো এই স্কলারশিপ থেকে তোমরাও কিন্তু মিনিমাম 3,000 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত পেয়ে যাবে। যারা মাইনরিটি মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন রয়েছে তাদের জন্য মেনলি স্কলারশিপটি দেওয়া হয়। তো কিভাবে আবেদন করবে বা কি কি যোগ্যতা লাগবে? অবশ্যই মাইনরিটি হতে হবে, দ্বিতীয়ত পশ্চিমবঙ্গে স্টাডি করতে হবে, এবং এই স্কলারশিপের আবেদন কিন্তু আগস্ট মাসের আগেই শুরু হয়ে যায়। তো যদি শুরু হয় তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এগুলো ছিল কয়েকটি সরকারি স্কলারশিপ। এগুলোতে আবেদন করলে 100% শিওর তোমরা স্কলারশিপ থেকে টাকা পাবেই। তো এরপরে আরও অবশ্য তোমাদের সঙ্গে বিভিন্ন প্রাইভেট স্কলারশিপের কথা আলোচনা করব, যেগুলো সরকারি স্কলারশিপের পাশাপাশি তুমি অসংখ্য স্কলারশিপে আবেদন করতে পারবে। তো এরপরে তোমরা যদি ভিডিও চাও কিভাবে প্রাইভেট স্কলারশিপ বা কি প্রাইভেট স্কলারশিপ রয়েছে, অবশ্যই কমেন্ট করবে, তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যদি দেখে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলো না।